আজ যতগুলো সবজি গাছ আমি দেখাবো সবগুলোই আমার প্রয়োজনীয় সবজি এবং সবারই প্রয়োজনীয়। সবাই এগুলো প্রতিদিনই খাই। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমার বাড়ির চারপাশে যে সবজিগুলো আমি বুনেছি সেই সবজিগুলো। তার মধ্যে এখানে আছে দেখুন বিটরুট। এটা হচ্ছে বিটরুট, এখনো বিটটি নামেনি, তবে যখন নামবে তখন আপনাদের আমি দেখাবো বিটরুটটা আসলে কতটুকু হয়েছে এবং কী পরিমাণে হয়েছে। বুনেছি আমি এখানে, এগুলো হচ্ছে পালং শাক। পালং শাকটাও আমার অনেক প্রয়োজনে লাগে, তাই আমি বুনেছি পালং শাক। আমার এই বাড়ির চারপাশে প্রায় 15 থেকে 16 রকমের সবজি আছে। আমার এই সবজি দিয়েই হয়ে যায়, আর বাজার থেকে ক্রয় করতে হয় না। এবার আপনাদের দেখাবো আমি যে আমার মূলা গাছগুলো দেখুন, মূলাগুলো কত সুন্দর নেমেছে। এখানে আছে, অনেকগুলোই ছিল, আমি তরকারি করেছি, এখন এইগুলোই আসেনি। এই যে আমার ধনিয়া পাতা, এখানে আমি ধনিয়া পাতাও বুনেছি, এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এদিকে আছে সবুজ শাক, এটাও আমার প্রয়োজনীয় এবং প্রতিনিয়তই দরকার হয়। আমি সব ধরনের সবজি এখানে বুনেছি। এখানে আরো আছে বেগুন গাছ, দেখুন এখানে আমি বেগুন গাছ লাগিয়েছি। এই বেগুন গাছগুলো অনেক কাটা, এটাকে বলে কাঁটাওয়ালা বেগুন। এটি ভর্তা এবং মাছের তরকারিতে অনেক ভালো খেতে, খুব সুস্বাদু। চলুন আরো দেখ। এখানে আছে আমার টমেটো গাছ, এই দেখুন অনেক টমেটো ধরে আছে। প্রত্যেকটি গাছেই প্রত্যেকটি গাছেই অনেকগুলো করে টমেটো আছে। প্রত্যেক গাছেই আমি প্রতিনিয়তই এগুলো উঠাই। এদিকে আরও আছে মরিচ গাছ, দেখুন আমার গাছটিতে কতটা মরিচ এসেছে আপনাদের দেখাই। এই দেখুন কতগুলো মরিচ, প্রত্যেকটা গাছেই এমন মরিচ এসেছে। এই দেখুন মরিচগুলো। এদিকে আছে লাউ গাছ, লাউ গাছে অনেক পরিমাণের লাউ জালে এসেছে, এখনো বড় হয়নি। দেখুন ছোট ছোট হয়ে ধরে আছে লাউ গাছে, অনেক লাউ আছে। এদিকে আছে আমার শশা গাছ, দেখুন আমি শশাগুলো প্যাকেট দিয়ে প্যাকেটিং করে রেখেছি, কারণ এখানে এই যে ভোমর ফুটা করেছে, এই শশাগুলো খাওয়া যায় না, তাই আমি প্যাকেটিং করে রেখেছিলাম। দেখুন অনেক সুন্দর শশাও ধরেছে। ওই যে সেই নদী, যে নদী থেকে আমরা প্রতিদিন ছোট মাছ খাই, ওইটাই হচ্ছে সেই নদী। আর এই দেখেন নদীর ধার দিয়ে আমি বুনেছি খুব সুন্দর মটর শাক, এখান থেকে আমার মটরশুঁটিও হবে এবং শাকও হবে। আমি শাক উঠিয়ে খেয়েছি, এবার মটরশুঁটি উঠাবো। মটরশুঁটি যখন উঠাই আপনাদের আমি দেখাবো। সিম গাছ, সিম গাছটা আমার বারে বারে ছাগল খেয়ে গেছে, তাই দেখুন এইভাবেই সিম আসছে। এই যে সিমের ফুলগুলো আছে, এইখান থেকেই ফলটা আসবে। তাই আমি বলছি কেউ বাড়ির চারপাশে ফাঁকা জায়গা রাখবেন না, সবাই সবজি আবাদ করে খাবেন। এতে আপনি অর্গানিক সবজি পাবেন এবং পুষ্টিকর খাবারও পাবেন। কেউ এটা হচ্ছে গাজর গাছ, গাজর গাছটাও লাগিয়েছি, তবে বেশি একটা হয়নি, অল্প হয়েছে। এখানে আছে লাল শাক, আমি লাল শাক বুনেছি আজ 5 দিন হলো। দেখুন খুব সুন্দর ছোট ছোট এই যে দানাগুলো, চারা গাছগুলো বের হয়েছে। দেখুন একদম ছোট ছোট চারা গাছগুলো বের হয়েছে। এখানে আমি আলু চাষ করেছি, যে আলুগুলো দিয়ে আপনাদের রেসিপি দেখাই বলি, আমার বাড়ির চাষ করা আলু, এটাই হচ্ছে সেই আলু। অল্প একটু জায়গাতে আমি আলু লাগিয়েছি, দেখুন আপনারা একদম অল্প একটু জায়গাতে আলু লাগিয়েছি। আরও আছে নদীর ধারে, তবে এইটুকু আমার বাড়ির। সম্পূর্ণ এইটুকুই আমার আলু গাছটা আমি লাগিয়েছি, যতটুকু আমার এখন দরকার ঠিক ততটুকুই। এখন আমি আর কিছুদিন গেলেই এই আলুগুলো উঠিয়ে ফেলবো, তবে যখন দরকার হচ্ছে 2, 3, 4, 5টি করে আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। এদিকে আছে আমার পেঁয়াজ, পেঁয়াজ কলি হওয়ার আগেই আমি এটা ভেঙে দিয়েছি, যাতে আর পেঁয়াজ কলিটা না হয়, শুধু পেঁয়াজটাই বড় হয়। এখানে আমার
পেঁয়াজ যতটুকু দরকার অতটুকু আমি বুনেছি। এই হচ্ছে আমার সর্বমোট সবজি। তবে আমি বলবো আপনারা কেউ বাড়ির আশেপাশে কোনো জায়গা ফাঁকা রাখবেন না। এতে করে আপনি লাভবানই হবেন, কখনো আপনার লস হবে না। এইগুলো আবাদ করলে আপনার বাড়ির যত ধরনের সবজি আপনি বাজার থেকে ক্রয় করে খান সেগুলো আর খেতে হবে না, আপনার বাড়িটা দিয়েই হবে এবং একদম অর্গানিক এবং টাটকা সবজি পাবেন। বাজারের সবজি বাসি হয়, তাই আমি আপনাদের বলবো বাড়ির চারপাশে যত জায়গা আছে সবখানে আপনারা সবজি আবাদ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।